আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আফরিন আজকে আপনাদেরকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। খাসির মাংসের রেসিপি। খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। প্রথমে আমি খাসির মাংস নিয়ে নিলাম, তার মাঝে আমি বাটা মশলা দিলাম। বাটা মশলার মধ্যে প্রথমে আমি জিরা আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি দিয়ে নিব রসুন বাটা পরিমাণ মতো। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে আপনারা রান্না করলে খুব সহজেই খাসির মাংস রান্না করা যায় এবং খুব টেস্টি হয়। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি রেডি মিক্সড মাংসের মশলা দিয়ে দিব পরিমাণ মতো, আর সাথে এলাচ, দারচিনি এবং তেজপাতা এবং স্টার মশলা দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব। মেরিনেট করার ফলে মাংসগুলো অনেক টেস্টি হয়, কারণ এই মাংসটা তৈরি করার জন্য প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মেরিনেট করা। আপনারা 10 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিবেন। তারপর আমরা এটাকে হালকা একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলাটা আমি হাই হিটে চালিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। 10 মিনিট পর দেখেন কত সুন্দর চারদিক দিয়ে তরকারিটা হয়ে উঠছে। কষানোর জন্য আমি নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে দিব। দেখেন কত সুন্দরভাবে হয়ে আসছে, কত সুন্দর কালার আসছে। এভাবে আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। দশ মিনিট পর দেখেন কত সুন্দরভাবে মাংসটা হয়ে আসছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রায় সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি হালকা পরিমাণে কিছু পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা অনেক ঘন হয়। এখন দেখেন তরকারিটা চারদিক দিয়ে হয়ে আসছে, পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে খাসির মাংস তৈরি করতে পারবেন। দেখেন কত সুন্দর কালার আসছে। খুব টেস্টি হয় এভাবে তরকারিটা রান্না করলে, এবং কি সময়ও কম লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাই, আফরিন থট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার, কমেন্ট, লাইক করেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।